যেহেতু আজকে যোগ দিবস, একদম সময় নষ্ট না করেই আমরা সরাসরি আসনে পৌঁছে যাচ্ছি। হ্যালো, জোরে জোরে আরে জানো তো না, জানো তখন জোরে সবাই জোরে 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 ধন্যবাদ। এখন আমরা কয়েকটি আসন শুরু করব এবং এই আসনের উপকারিতাও জানব। কয়েকটা আসন করব এবং যারা অভিভাবক রয়েছেন আপনারাও আমাদের ছাত্রছাত্রীর সঙ্গে আসন করুন, কারণ আসন করলে কোনো সাইড ইফেক্ট হয় না। এটাতে আপনার মানসিক এবং শারীরিক দুটোই উন্নতি ঘটে। তো আপনাদের অনুরোধ করবো আসন গ্রহণ করুন এবং সহজ সহজ যে সকল আসনগুলো করানো হবে সেগুলো একসঙ্গে করুন। প্রথমে আমরা পদ্মাসন দিয়ে শুরু করব। আসবেন আসবেন আসুন না না আসুন আসুন করবেন, আপনি তো ড্রেসে আছেন। ডাক্তারবাবু ড্রেসে আছেন, উনিও যোগ দিবস পালন করবেন। উনিও যোগা খুব প্রথম থেকেই ছোটবেলা থেকেই যোগা করেছেন। ওনার বাবাও যোগ প্রেমী, তাই উনিও প্রচুর উৎসাহী। এই জন্য আমরা ওনাকে সঙ্গে পেয়ে ধন্য এবং কৃতজ্ঞ। এখন আমরা পদ্মাসন করব। সকালে পা মিলে বসবো, হাত দুটো উপরে তুলবো, দুটো পায়ে আঙুল ধরবো, যতটা পারি পাটাকে সোজা রাখার চেষ্টা করবো, ক্রস করে ধরবো। এবার নিচের পায়ে যেটা আঙুল ধরেছি হাতে, এটাকে ধরে থাই উপরে উঠাবো এবং তারপরে আরেকটা পা থাই উপরে উঠাবো। মেরুদণ্ড সোজা থাকবে। লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন দুটো লেগে থাকে, আর গোড়ালি যতটা সম্ভব পেটের কাছাকাছি থাকে। মেরুদণ্ড সোজা, কাঁধ যেন উঁচু নিচু না থাকে, লক্ষ্য রাখতে হবে কাঁধটা যেন। আর দৃষ্টি, যদি কেউ চোখ খোলা রাখে তাহলে দৃষ্টি থাকবে নাকের ডোকার দিকে, নাহলে চোখ বন্ধ করেও করা যায়। এই আসন নিয়মিত অভ্যাসে মানসিক একাগ্রতা, ধৈর্য, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই আসন অবস্থানের সময় আমাদের শরীরে জৈবিক ক্রিয়ার কিছুটা হ্রাস পায়। তার জন্য অভ্যন্তরীণ যন্ত্রগুলো যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, আরো যে যন্ত্রগুলো আছে অভ্যন্তরীণ, সেগুলো বিশ্রাম পায়। তাদের কার্যক্ষমতা বাড়ে, কাজ করার ক্ষমতা বেড়ে যায় এবং এই আসন নিয়মিত অভ্যাস করলে দীর্ঘ জীবন লাভ করা যায়। এই আসন অভ্যাস করলে পায়ের
বাত সারাতে সাহায্য করে, মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে। এখন আমরা বিশ্রামে যাচ্ছি, ছেড়ে দাও। প্রতিটি আসনের পরে শবাসন করা উচিত, কিন্তু যেহেতু আমাদের সময় কম, তাই আমরা পরপর কয়েকটি আসনগুলো করব, তারপরে যোগ সম্পর্কে কয়েকটি কথা শুনবো আমাদের অতিথি বর্গ বৃন্দগণ আছেন ওনাদের মুখ থেকে। এখন আমরা সরাসরি বলতে যাচ্ছি দ্বিতীয় আসন, বজ্রাসন। সবাই পা মিলে বসবো, হাত দুটি উপরে তুলবো, দুটো পায়ের আঙুল ধরবো এবং প্রথমে ডান পা পেছনে নিয়ে যাব হিপের নিচে, এবং তারপরে দ্বিতীয় পাটি নিয়ে যাব হিপের নিচে। তোড়ালির উপরে পুরো শরীরের ভর থাকবে, সামনের দিকে দৃষ্টি হবে, হাত সোজা হাঁটুর উপরে থাকবে, চোখ বন্ধ করা হবে। লক্ষ্য রাখতে হবে কাঁধ যেন উঁচু নিচু না থাকে, হাঁটু দুটো ঝুঁকতে হবে, হাঁটু যেন ফাঁকা না থাকে। এবার এই আসনটি একটাই আসন যেটা খাওয়ার পরে করা হয়, এটা হচ্ছে বজ্রাসন। এই আসনটি করলে পেটের যাবতীয় রোগ সারাতে সাহায্য করে। বদহজম যাদের আছে তাদের পক্ষে ভীষণ উপকারী, এবং পায়ের পেশি গঠন খুব ভালো হয়। শরীরের নিম্নাংশের গঠন, আমাদের নিম্নাংশ কোমর থেকে নিচের অংশের গঠন খুব ভালো হয়, শরীর বজ্রের মতো শক্ত হয়, তাই এর নাম বজ্রাসন। রাতে শোয়ার আগে বিছানায় করলে ঘুম ভালো হয় এই আসনটি। তাই সবাই আমরা যারা দেখছি, অভিভাবক বৃন্দগণ এবং ছাত্রছাত্রী যারা উপস্থিত আছেন, সবাইকে অনুরোধ করবো সহজ সহজ আসনগুলো যাতে ছেলেরা অভ্যেস করে এবং অভিভাবকরাও সঙ্গে করেন। এতে কোনো সাইড এফেক্ট নেই। এটা করলে, একটা আসন করলে যদি এত করে উপকার পাওয়া যায়, তাহলে কেন আমরা করবো না? ঠিক আছে, রিল্যাক্স, পা দুটো মিলে বসতে হবে। এবার এরপরে আসনে আমরা চলে যাব যোগ মুদ্রাসন। আবার পদ্মাসনে বসবো, পদ্মাসনে যোগ মুদ্রাসন। বজ্রাসনে বসেও করা যায়, আমরা পদ্মাসনে বসে করবো যোগ মুদ্রাসন। পদ্মাসনে বসবো, দুটো হাত দিয়ে আমরা প্রথমে বাম হাত, তারপরে ডান হাত নাভির উপরে নিয়ে যাব। যদি কেউ মুঠি করে করতে পারে সেটা আরো বেশি উপকার পাওয়া যাবে। সামনে ঝুঁকবো, সামনে ঝুঁকে নাক কপাল লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে হিপ যেন না উঠে যায়। এই আসনটির নাম হচ্ছে যোগ মুদ্রা আসন। এটাতে পেটের যাবতীয় রোগ সারাতে সাহায্য করে, বিশেষ করে হজমের প্রভাব করতে বিশেষ সাহায্য করে। কোষ্ঠবদ্ধতায় ভোগের রোগীদের ভীষণ উপকার। আমাশয়, অ্যাপেন্ডিসাইটিস, কোলাইটিস এবং গ্যাস্ট্রাইটিস রোগীদের পক্ষে বিশেষ উপযোগী। কোমরের এবং পায়ের খুব ভালো ব্যায়াম। পিঠ এবং হাতের পেশির গঠন ভালো হয়। এবার বিশ্রামে যাব। ধীরে ধীরে উঠে পা দুটো তুলবো।
এখন আমরা কয়েকটি আসন করলাম, এরপরে আমরা একটু এই আসন এবং আজকের দিনের মূল উৎস আমরা কেন যোগাসন করব বা এই যোগাসনের মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ কিভাবে করা যায় সেই সম্পর্কে আমরা পেয়েছি আমাদের সামনে বিশিষ্ট যোগপ্রেমী এবং উনি প্রাণায়ামে অনেকগুলো কোর্সও করেছেন। আমাদের পার্কপুর যে আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, ওনার কাছ থেকে দু একটি কথা আজকের দিনের প্রাসঙ্গিকতা এবং এই যোগের উপকারিতা এবং প্রাণায়াম, বিশেষ করে স্যারের কাছ থেকে শুনবো প্রাণায়াম, যেটা শ্বাসের উপরে নিয়ন্ত্রণ করে যারা বয়স্করা রয়েছেন তাদের পক্ষে কঠিন আসন করতে হয়তো অসুবিধা, কিন্তু প্রাণায়ামের মাধ্যমেও আমাদের শরীর এবং মন সুন্দরভাবে রাখতে পারি সারা জীবন বিনা ওষুধ খেয়ে। সেটা আমরা স্যারের কাছ থেকে শুনে নেব। স্যারকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সর্বপ্রথম যেটা না বললেই নয়, প্রদীপ জ্বালানোর আগে একটা কঠিন কাজ থাকে আয়োজনের। সেই আয়োজনটা যারা করেছেন, বিশেষ করে এলাকারই খুব সুপরিচিত বিশিষ্টজন, যাদের নাম না বললেই নয়, জড়িয়ে আছেন আন্তরিকতার সহিত মাননীয় দেবব্রত মাল মহাশয়, ওতপ্রোতভাবে